আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা বিষয় নিয়ে আসলাম যে আজকে আপনারা মার্কেট দেখছেন এবং মার্কেটের পরে একটা বিষয় নিয়ে আসলাম, সেটি হলো পুঁজিবাজারে সর্বদা সতর্ক এবং রিস্ক ফ্রি শেয়ারে থাকুন। দেখেন, পুঁজিবাজার সবসময় সতর্ক থাকতে হয়, সাবধান থাকতে হয়। আমি একটা ভিডিও করেছিলাম যে আপনারা সাবধান থেকে সতর্ক থেকে বিনিয়োগ করুন, এবং এই সতর্ক থাকাটা যে কত দরকার বিনিয়োগকারীদের জন্য আমার কাছে রিসেন্ট আজকে গতকালকে কয়েকজন বলেছে, ভাই আমি কি এখন কি এই শেয়ার ইনভেস্ট করবো, ওই শেয়ার ইনভেস্ট করবো। আমি বলছি, দেখেন, ইনভেস্ট করা আপনার ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে সতর্ক হয়ে ইনভেস্ট করা ভালো। প্রথমত, দ্বিতীয় কথা যে রিস্ক ফ্রি শেয়ার ইনভেস্ট করা ভালো। তৃতীয়ত, আপনার ক্যাপিটালের খুব লোয়েস্ট একটা অংশ ইনভেস্ট করা ভালো। এইটা আমি বলতেছি, এবং আমি মার্কেট ভালোর মধ্যে যখন এই কথাটা বলেছিলাম যে সাবধান থাকতে হবে, যে মার্কেট বেশ কয়েকদিন বেড়ে গেছে, এইখানেই সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে। দেখেন, আমি সেটাই আবার আমি রিপ্লে করতেছি যে পুঁজিবাজারে সতর্ক থেকে রিস্ক ফ্রি শেয়ারে বিনিয়োগ করতে হবে। প্রথমত, আমার টাকা আমি একেবারে রিস্কের মধ্যে সব টাকা ঢেলে দিতে পারি না। পুঁজিবাজারে যেহেতু ঝুঁকি আছে, বাংলাদেশের মার্কেটটা নিয়ে ফ্লাকচুয়েট বেশি হয়। এইখানে স্মার্ট ইনভেস্টরদের মানে কি বলবো, তারা মার্কেটটাকে ভালোও করে, তাদের অবদান এখানে ভালো করার পেছনে তাদের অবদান বেশি। আবার স্মার্ট বিনিয়োগকারীদের আপনার স্মার্ট ইনভেস্টের কারণে সাধারণ বিনিয়োগকারী তাদের সাথে পেরে ওঠে না, যে কারণে এখানে সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ যেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেখানে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, লাভ লসের সম্ভাবনা আছে, লাভ হওয়ার সম্ভাবনা আছে, লস হওয়ার সম্ভাবনা আছে, সেখানে তো আপনি আপনার সকল ক্যাপিটাল, সমস্ত ক্যাপিটালে ইনভেস্ট করতে পারেন না। এই জন্য প্রথম কথা, মার্কেটে সর্বদা সতর্ক থাকতে হবে। মার্কেট 5 দিন 7 দিন 8 দিন বেড়ে যাওয়ার পরে আপনি সতর্ক হন, আপনার প্রফিট হলে প্রফিট টেক করেন, এবং আপনি তখনই সতর্ক হয়ে অপেক্ষা করুন যে আমি কখন আবার লোয়েস্ট প্রাইসে শেয়ারগুলো কিনবো। প্রথম কথা, আমি প্রথম পার্ট গেল যে সতর্ক হয়ে ইনভেস্ট করতে হবে। আবারও বলি, আমার একটা ক্লাস হয় সতর্কতার জন্য, এবং আপনাদেরকে পুঁজি যেন সেফ জোনে থাকে, নিরাপদে থাকে, এই বিষয় নিয়ে, শুধু ফান্ডামেন্টাল টেকনিক্যাল না, আপনারা চাইলে করতে পারবেন। দ্বিতীয় যে বিষয় টপিক, সেটা হলো রিস্ক ফ্রি শেয়ার ইনভেস্ট করুন। আমাদের এই মার্কেটটা না আপনার ফান্ডামেন্টাল বেস অনুযায়ী ক্যাপিটাল গেইন দেয় না, একটা ভালো ডিভিডেন্ড দেয়, কিন্তু ক্যাপিটাল গেইনটা কিন্তু ফান্ডামেন্টাল বেস অনুযায়ী দেয় না। রিস্ক ফ্রি শেয়ার কোনগুলো? আমি বারবার বলি, যে শেয়ারগুলো প্রাইস অনেক কম এবং শেয়ার কোয়ান্টিটিও অনেক বেশি না, এবং শেয়ার কোয়ান্টিটি অনুযায়ী পেড অফ ক্যাপিটাল অনুযায়ী আপনার শেয়ার প্রাইস অনেক কম, এইখানে যদি সাধারণ ইনভেস্টররা অল্প অল্প করে ইনভেস্ট করে, ধরলাম আপনি সে একটা শেয়ার কোয়ান্টিটি 40 লক্ষ, এই শেয়ারটার প্রাইস তো এর সমসাময়িক শেয়ার বা মানে সেম কোয়ান্টিটির শেয়ারগুলো 400-450 টাকায় আছে, এই শেয়ারটাকে আপনি 90 টাকায়, 80 টাকায় বা 100 টাকায় পেলেন, এখানে আপনি ক্রয় করুন, কিন্তু আহামরি না, সিম্পল ক্রয় করুন, লোয়েস্ট ইনভেস্ট করুন, দেখবেন আপনার প্রফিট হবে। এরকম 2-3টা শেয়ার পেলে এখানে আপনি ইনভেস্ট করুন, আপনার ক্যাপিটাল গেইন হবে। আর যদি আপনি ডিভিডেন্ড পেতে চান, ভালো মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করতে পারেন। অনেক যেমন লিন্ডেভিডি আপনার 15% উপরে ডিভিডেন্ড দিছে, এসব শেয়ার ইনভেস্ট করতে পারেন। এটা হলো লং টার্ম, অনলি ফর ডিভিডেন্ড, এর জন্য ইনভেস্ট। এটা ডিফারেন্স বিষয়। ক্যাপিটাল গেইন করতে হলে আপনাকে অবশ্যই সেফ জোনে, নিরাপদ শেয়ার, ভালো খারাপ সব মার্কেটে আপনাকে সাপোর্ট দিতে পারবে এরকম শেয়ারে ইনভেস্ট করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।